আজ আমি চাল কুমড়ো দিয়ে মুরগি রান্না করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো সকালের নাস্তা রুটি, সিদ্ধ আটা করে রুটি বানাইছি। আর এক সময় দেখা যায় রুটি কিভাবে গরম মথতে হয় ওইটা করতে পারতাম না, হাতে খুব করতে, গরমটা ধরতেই পারতাম না, করতাম। আর রুটি যখন বানাতাম তাই রুটি গোল হইতো না, রুটি একদিকে নাক আর একদিকে মুখ চোখা হইতো, বাঁকা তারা হইতো। তো এখন শিখে গেছি আলহামদুলিল্লাহ। অনেক কাজই পারতাম না যখন লাইফের শুরু, কোনো কাজই করতে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ সব কাজই শিখে গেছি আপনাদের দোয়ায়। তো দেখেন রুটিগুলা বানাইছি, কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু সিদ্ধ আটা রুটি ভালো লাগে। রুটি ফুলছেও সুন্দর করে, দেখেন প্রতিটা রুটি এরকম সুন্দর করে ফুলছে। তো তার সাথে আমি কিছুটা আলু ভাজি করে নিছি। আলু ভাজি দিয়ে রুটি খাবে। আর অফ ক্যামেরায় ডিম ভাজছিলাম, ডিম দিয়ে রুটি বাচ্চারা খাইছে। আর আমি যে রুটি আলু ভাজি দিয়ে খাচ্ছি সকালের নাস্তা। সকালের নাস্তা আলু ভাজি দেখেছি। আর তার সাথে ওই যে মুরগি রান্না করলাম আজকে, চাল কুমড়ো দিয়ে বললাম, তাই মুরগিটা আগে একটু হালকা ভেজে নিছি। যেহেতু চাল কুমড়ো দিয়ে কখনো রান্না করি নাই, ভাবলাম কেমন হয়, মনের ভিতরে ছিল বাচ্চারা খাবে না কি করবে। তো মুরগিটা ভেজে, চাল কুমড়োটাও হালকা ভেজে নিছি। চাল কুমড়োটাও হালকা ভেজে নিছি, মুরগিটা চাল কুমড়োটা একসাথে ভেজে নিয়ে তো মুরগিটা কষায় ভালো করে রান্না করলাম। রান্না করছি, খুব মজা হয়েছে তরকারিটা। ভাবছিলাম যে হয়তো ভালো হইব না, কখনো আর খাইনি এইভাবে। তো খুব সুন্দর হয়েছে, রান্নাও সুন্দর হয়েছে। আর খেতেও যে এত ভালো লাগবে কখনো বুঝি নাই। প্রথমে কাটছিলাম চাল কুমড়োটা মাছ দিয়ে হয়তো রান্না করবো ভাবছিলাম। তো পরে আবার কেমন জানি চেঞ্জ হয়ে গেল, যে রান্না দেখি মুরগি দিয়ে আজকে রান্না করে খেয়ে দেখি কেমন হয়। তো পরে মুরগি দিয়ে এই রান্না করে দেখলাম, খেতেও খুব মজা হয়েছে। তো সবাই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। সবাই দয়া করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।